আচ্ছা। হুম। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরেন যে এটা হচ্ছে আমার কম্পিউটার। হুম। এটা হচ্ছে মাই কম্পিউটার। তো এখানে ধরেন আপনার কম্পিউটারের মধ্যে বেশ কিছু ফোল্ডার আছে, ঠিক আছে? এই ফোল্ডার, তার ভিতরে ভিতরে অনেকগুলো ফাইল থাকতেই পারে। হুম, এই ফাইল, এই ফাইল, এরকম একটা একটা করে ফোল্ডার আছে। তো আমি কি বলছিলাম, এই এই ধরনের ফোল্ডার স্ট্রাকচারের সমস্যা কি, এটা যদি আমি সেভ করে বাসায় চলে যাই, পরের দিন যখন আসবো এটা আগের ভার্সনে ফেরত যাওয়া সম্ভব না। এইখান থেকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটারই একটা কপি করি জাস্ট দেখানোর জন্য। এটার নাম হচ্ছে গিট, ঠিক আছে? তো এই কাজটাকে আমরা বলি স্টেজিং, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি যে স্টেজ বা স্টেজে তুলি। এটা গিটহাবের ভাষা। আহ, যে আমার লোকাল কম্পিউটারে যেই অবস্থায় আছে সেখান থেকে ফোল্ডার স্ট্রাকচারটা গিটে না। গিটটাও কিন্তু এখনো আমার লোকাল কম্পিউটার। এই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কিন্তু স্টিল, ঠিক আছে, আমরা কিন্তু স্টিল, আমরা দুইজনই এখনো আমাদের লোকাল কম্পিউটারেই বসা। লোকাল মেশিন তার মানে হচ্ছে আমি এখনো ইন্টারনেটে কানেক্টেড না। ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে গিটহাব। কথার কথা, ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে গিটহাব। কি করতেছে? ইন্টারনেটে তাহলে কানেক্টেড হচ্ছে গিটহাব। তাহলে গিট গুলো আমরা কি করব, একটা ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ, ইন্টারনেট অথবা আমরা অনলাইন বলতে পারি, অনলাইন গিটহাবে কানেক্টেড হবে। তো এখন এই গিটহাব থেকে কিভাবে আমার নিজের কম্পিউটারে আবার নিয়ে আসবো, এটাও কিন্তু আমরা দেখে আসছি। গিটহাব থেকে কিভাবে আমরা নিজের কম্পিউটারে নিয়ে আসবো, গিট ক্লোন করবো। গিট ক্লোন, এই প্রসেসটার নাম হচ্ছে গিট ক্লোন। গিটহাব থেকে নিজের কম্পিউটারে ডাটা। আর মাই কম্পিউটার থেকে কিভাবে গিটে তুলবো, এই প্রসেসটার নাম কি? মানে আমার নিজস্ব ফোল্ডার স্ট্রাকচার থেকে কিভাবে আমরা গিটে দেবো, এই প্রসেসটার নাম হচ্ছে গিট অ্যাড। গিট অ্যাড, গিট অ্যাড করে এখানে আনবো। আর এইখান থেকে গিটহাবে কিভাবে নিব, গিট পুশ। মূলত এই তিনটা জিনিসই আমাদের আমরা কন্টিনিউয়াস ব্যবহার করবো। আমরা কিছু কোড লিখবো, গেট গুলা অ্যাড করবো, অ্যাড গুলা গিটহাবে পুশ করবো। পুশ বলা যেই জিনিসটা থাকবে এটা ইন্টারনেটে থাকবে, সেখান থেকে আমরা ক্লোন করে নিজের কম্পিউটারে আবার নিয়ে আসবো। আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গেট পুল। গেট পুলের কাজও সেম, গিটহাব থেকে কোড নিজের কম্পিউটারে নিয়ে আস, আপডেটেড কোড। গিটহাবে মানে গিটহাবে যেই কোডটা কাজ করবে এটা আমরা দেখবো একটু পরেই, আপডেটটা হচ্ছে কিভাবে। তো ওই জিনিসটা আবার একটু কষ্ট করে একটু, দরকার হলে ভিডিওটা একটু পিছিয়ে পিছিয়ে দেখবে যে আসলে কিভাবে কাজটা করছে। হুম, একটু ছোট করে দেই। So, এই দুইটা জিনিসই আমাদের লোকাল মেশিনে আছে। তো ওভারঅল এই আইডিয়া থেকে এখন আমি একটু প্র্যাকটিক্যালি একটা কাজ করে দেখাই। আমাদের বর্তমানে প্রজেক্টের অবস্থা হচ্ছে এরকম। হুম, আমি চাইতেছি হচ্ছে যে এই যে ফার্স্ট সেকশন, তারপরে এই যে ছবি, এরা মিডলে চলে আসুক, ঠিক আছে? আর এখানে এতগুলা ছবি, একই ছবি আছে, একই ছবিগুলা বাদ যায়।
কিন্তু এই কাজটা আমি করব না। অর্থাৎ আমি বর্তমানে আমি আমার গিটহাবে আছি, এই গিটহাবটায় আছি। এটা একটু রিফ্রেশ দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে আমার গিটহাব। আমার গিটহাবের নাম হচ্ছে তানজিল মাহমুদ 01। কিন্তু আমি এই কাজটা, ধরেন আমি একটা কোম্পানির মালিক, হ্যাঁ, বা আমি একটা গ্রুপের লিডার, আমি কাজ করব না, আমার একজন ওয়ার্কারকে দিয়ে কাজ করব। কেউ একজন আমার কোম্পানিতে চাকরি করে, সে আমার এই কোডের মধ্যে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে, এবং আমি তার কাজটা পর্যবেক্ষণ করব, যে সে কি সঠিকভাবে কাজ করতেছে কিনা, কয় লাইন কোড লিখলো, ভুল করলো কিনা, এই বিষয়গুলো আমি একটু খেয়াল করব। তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে কোলাবোরেটরস অ্যাড করতে হবে। তো সেটিংসে যদি যাই, এখানে কোলাবোরেটরস নামে একটা অপশন আছে। এই অপশনের মধ্যে আমরা ইউ হ্যাভ নট ইনভাইটেড ইনি কোলাবোরেটরস ইয়েট আমরা অ্যাড করি। আমরা যদি এখানে যে কোনো কোলাবোরেটরের নাম লিখি, যেমন আমি এখানে যদি রুকাইয়া জাহান এই নামটা লিখি, দেখবেন যে একটা মানুষের নাম আসছে রুকাইয়া জাহান। তাকে আমি টিপ দিয়ে তাকে এই আমার কারেন্ট যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে আমি তাকে একজন কোলাবোরেটর হিসাবে অ্যাড করবো, অনেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। দেখেন লেখা আছে অ্যাওয়েটিং রুকাইয়া জাহানস রেসপন্স। এই রুকাইয়া জাহান দিয়ে আমি কিন্তু আসলে আমার সেকেন্ড কম্পিউটারে কানেক্টেড। মানে আপনি যদি আমার আরেকটা যে কম্পিউটারে আমরা বসছি আরেকজন, সেই কম্পিউটারটা যদি আমরা আসি, এবং ওনার চ্যাট জিপিটি না, কিসের মধ্যে ঢুকলাম আরেকজন পিসি, নট দিস থিং। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমি বর্তমানে কোন কোন আইডি দিয়ে লগ ইন, রুকেয়া জাহান ইউর প্রোফাইলে, যে আমার প্রোফাইলে যদি আমি যাই, তো দেখবো যে আমি এটা হচ্ছে আরেকজনের প্রোফাইলে আমি ভিজিট করতেছি, কিন্তু আমার নিজের প্রোফাইলে যদি আমি যাই, দেখবো দিস ইজ মাই। এই প্রোফাইলে দেখবেন এই পাশে একটা নোটিফিকেশন আছে, ইউ হ্যাভ আনরেড নোটিফিকেশন। এই আনরেড নোটিফিকেশনসটা যদি আমি মানে ক্লিক করি, এখানে লোডিং হচ্ছে, একটু সময় লাগবে আসতে, তো ইন্টারনেটের জন্য। তো দেখবো যে আমার এখানে একটা ইমেইলের মতো আসছে, ইনভাইটেশন টু জয়েন তানজিম মোহাম্মদ 01 অ্যাড স্ল্যাশ গিটহাব প্র্যাকটিস। তো আমাকে একটা কোলাবোরেটরে, সরি, আমাকে একটা রিপোজিটরিতে কোলাবোরেটর হিসেবে জয়েন করার জন্য এই লোকটা আমাকে রিকোয়েস্ট করছে। ঠিক আছে, আমি একটু আগে বলছি যে আমি করবো না, আমি একজন কর্মচারী দিয়ে করাবো। তো ধরেন আমি এই রুকেয়া জাহান হচ্ছে এরকম একটা কর্মচারী, সে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে যেটা হবে, সে এটার ভিতরে একটা অ্যাক্সেস পাবে। দেখেন ইউ নাও হ্যাভ পুশ অ্যাক্সেস টু তানজিল মাহমুদ 01। পুশ কি জিনিস এটা একটু করে আমরা দেখাচ্ছি। তার মানে হচ্ছে এখন আমি এই প্রজেক্টে কাজের সুযোগ পাচ্ছি, এই প্রজেক্টটাতে আমি এখন কাজের সুযোগ পাচ্ছি। তো এইবার আমি আবার ফার্স্ট টু ফার্স্টের থেকে দেখাই যে কিভাবে একটা নতুন প্রজেক্ট বা একটা গিটহাব প্রজেক্ট কিভাবে খুলতে হয়। তো আগের মতোই আমি এই যে মাই প্রজেক্টটার কথা আমি ডিলিটই করে দিচ্ছি। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখানে বলা আছে যে যেহেতু ভিএস কোড ওপেন করা আছে, ওকে ভিএস কোড অফ করে দিলাম, আবার ট্রাই এগেইন দিলাম। তা আমি একজন ওয়ার্কার হিসেবে আমাকে এরকম একটা প্রজেক্টে কাজের জন্য আমাকে ইনভাইট করা হয়েছে। এখন আমি কাজ শুরু করব। প্রসেস সেম, একটা নতুন ফোল্ডার কাজ করার জন্য মাই ওয়ার্ক, এরকম একটা কিছু লেখ, ভিতরে ঢুক। ভিতরে ঢোকার পর দেখেন এই ফোল্ডারের মধ্যে কিচ্ছু নেই, কিছু আছে কিচ্ছু নেই। গিট যখন আমরা ইনস্টল করি তখন আমাদের এখানে গিট ব্যাশ নামে একটা জিনিস চলে আসে। এটা এখান থেকে ওপেন করা যায়। আবার সেম থিং আমি আমি যেভাবে আগে আগে করছিলাম, ভিএস কোড ওপেন করতাম, ভিএস কোডের ভিতরে ঢুকে টার্মিনালে যাওয়া, একই জিনিস। তো আমরা একটা ফোল্ডারে যাই, ওপেন ফোল্ডার করি। এখানে ছিল, এটা হচ্ছে পিসি মুভি মাই মাই ওয়ার্ক, এটা আমি সিলেক্ট করলাম। ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তারপর আমি টার্মিনালটা ওপেন করলাম।
পাওয়ার শেল দিয়ে বাই ডিফল্ট ওপেন হয়। আমি গিট বেসটা সিলেক্ট করলাম, পাওয়ার শেলটাকে ডিলিট করে দিলাম, সবই ঠিকঠাক। এই জায়গায় আমি কি বলছিলাম, গিটহাব থেকে কিভাবে প্রজেক্ট নিয়ে আসে, আমাদের এক্সকেলিটরতে একটু যাই। গিটহাব থেকে প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে গিট ক্লোন করে, প্রথমে একদম শুরুতে গিট ক্লোন করা লাগে। ফুল স্ক্রিন, গিট ফুল, গিট ক্লোন করি। তো গিট ক্লোন করার আগে আমাদের অবশ্যই ওই ক্লোনের লিঙ্কটা একটু কপি করতে হবে। সো কোডে চাপ দিলাম, এখানে এইচটিটিপিএস অপশনের মধ্যে ক্লোনের লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে গিট ক্লোন ওটা পেস্ট, এন্টার। দেখবেন সুন্দর মতো একটু পরেই আপনার এখানে টোটাল প্রজেক্ট চলে আসবে। তো এটা এক লেভেল ভিতরে ঢুকছে, দেখেন তো খেয়াল করে, এফ, তার ভিতরে মাইওয়াল। তো আমার প্রজেক্টটা কোথায় আছে, গিটহাব প্র্যাকটিসের মধ্যে। সো আমি একটা স্টেপ ভিতরে ঢুকবো, সিডি দিয়ে। যদি গিটহাব এরকম গিট একটু লিখতে গেলে ওরা ট্যাপ চাপলে ওরা সাজেশন দিবে। তো সাজেশন অনুসারে এন্টার চাপ, এন্টার চাপার পর দেখেন এখানেই দেখাচ্ছে যে অ্যাপ, তার ভিতরে মাইওয়াল, তার ভিতরে গিটহাব প্র্যাকটিস, এর ভিতরে আমি আছি। এটা একটু ওপেন করলে আমাদের ফাইলগুলো সব চলে আসছে, সুন্দর মতো চলে আসছে। দেখলেন আমি কিভাবে চাকরিজীবী হিসাবে আমার বসের রিপোজিটরিটির মধ্যে ঢুকতে পারলাম, এবং রিপোজিটরি থেকে কিভাবে আমার ফাইলটা ওপেন করলাম। এখন আমি গো লাইভে যাই, গো লাইভে গেলে কারেন্ট এক্সিস্টিং অবস্থা চেঞ্জ হবে। এখন আমার বস আমাকে বললো যে এক কাজ করেন, এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো মাঝে নিয়ে আসেন, তারপরে দিস ইজ পারসেপশনটা কালার চেঞ্জ করে, এই ধরনের বিভিন্ন কথা হচ্ছে বলতো। তো আর বললো যে এতগুলা ছবি কেন, এগুলো সব বাদ দেয়, তাহলে এগুলো সব আমি কি করলাম, বাদ দিই। এখানে আর কি কি আছে, এই যে ছবি টবি আছে এগুলো বাদ দিয়ে দাও। একটাই ছবি রাখলাম, সেভ করলেই দেখবেন যে চেঞ্জটা দেখা যাচ্ছে। এখন এই ছবিটাকে আমাদের মাঝে নিয়ে আসতে হবে, মাঝে নেওয়ার জন্য যেটা করতে হয়, বা কালারটাই আগে আগে একটু সংক্ষেপে আমরা কালারটাই দেখাই। ধরেন এটা একটা আইডি দিলাম, আইডি দিয়ে বললাম যে এটা সেকশন টাইটেল, সেকশন টাইটেল। তো এখানে কোনো সিএসএস ফাইলও নাই, আমরা একটা সিএসএস ফাইল অ্যাড করলাম স্টাইল নামে। এবং অবশ্যই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে সিএসএস ফাইলটা লিংক করা লাগে, লিংক করার জন্য আমরা লিংক সিএসএস এই অপশনটা ব্যবহার করব। এগুলো আমার আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম। ডট স্ল্যাশ দিয়ে এখানে সাজেশন আসবে, সাজেশন থেকে আপনার স্টাইল স্টাইল শিটটা সিলেক্ট করবেন এবং সেভ করবেন। এখন যদি আমি এই আইডিটা ধরে কোনো স্টাইল দিতে চাই, তো আইডিতে স্টাইল দেওয়ার জন্য একটা হ্যাশ চিহ্ন দেওয়া লাগে, তারপরে আইডির নামটা লেখা লাগে, এবং এখানে আমি যে কোনো কালার দিতে পারি, ধরেন কালার, কালার দিয়ে দিলাম। এটা ফন্ট সাইজটা একটু অন্যরকম বড় করলাম, ফন্ট সাইজ বড় করলাম, বা 50 পিক্সেল। সেভ করার সাথে সাথে যেহেতু লাইভ সার্ভারে ওপেন করা, জিনিসটা অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো। So, দেখেন ফার্স্ট সেকশন বড় হলো। এখন আমরা ছবিটা চলেন মাঝে নিয়ে আসি। তো ছবিটা যেহেতু একটা ডিভের মধ্যে, এই ডিভের মধ্যে যেহেতু ছবিটা আছে, তো এই ডিভটাকে আমরা একটা একটা ক্লাস বা এরকম কিছু দিতেই পারি। ধরেন ইমেজ কন্টেইনার বা এরকম কিছু একটা দিলাম। এবং যেহেতু এটা ক্লাস, ডট দিয়ে স্টাইল মেনটেন করে, সো ইমেজ, সরি এটার নাম ছিল ইমেজ কন্টেইনার। ইমেজ কন্টেইনার, সেটা আমরা একটা করতে পারি যে উইথ এটার 50%, এবং মার্জিন 0 অটো। এগুলা কি জিনিস, প্র্যাকটিস করতে করতে বুঝবেন, অথবা আমি ক্লাসেও দেখাই দেব। দেখেন মাঝামাঝি চলে আসে। তো দেখেন অ্যাকচুয়ালি আমি যেখান থেকে কোডটা ডাউনলোড করছি, ঠিক আছে, হ্যাঁ কোডটা আমি ডাউনলোড করছি হচ্ছে এই জায়গাতে, সরি
আমাকে তো আমার বস যে সে এখান থেকে কোডটা ডাউনলোড করতে বলছে, ওই ওই কোডের বর্তমান অবস্থা হচ্ছে এরকম। ঠিক আছে, যে কোডটা থেকে আমি ডাউনলোড করছি সেটার বর্তমান অবস্থা হচ্ছে এরকম। কিন্তু আমি আমার সারাদিনের কাজকর্ম করে, হ্যাঁ, কোডটা করে ফেলছি হচ্ছে, সরি, ইয়েস। তো আমি এই কাজকর্ম করে আমার আমি কোডটাকে চেঞ্জ করে করে ফেললাম হচ্ছে এই, দেখ, কিছু পরিবর্তন হয়েছে, এটা কালার চেঞ্জ হয়েছে, অনেকগুলা ছবি এখন নাই, ছবিটা মাঝে চলে আসছে, এই বিষয়গুলো আমি মাত্র করবো। এইবার করব কি, যে আমি আমার কাজটাকে আপলোড করব। ঠিক আছে, আমি আমার কাজটাকে কি করব, আপলোড করব। আপলোড করার সিস্টেমটা কি, এক্সকালিব্রতে যাই, অর্থাৎ আমার লোকাল কম্পিউটার আমি কিছু কাজ করলাম, ফার্স্টে গিট অ্যাড করব এবং গিট পুশ করব, গিট অ্যাড করব এবং গিট পুশ করব। এটা প্রথম ভিডিওতেও দেখাইছিলাম, আরেকবার দেখো। সো গিট অ্যাড ডট মানে সব গিট অ্যাড করব। এখানে গিট অ্যাড ডট করার পর আমরা যদি আরেকটা ইয়ে আছে যেটা নাম হচ্ছে গিট স্ট্যাটাস, ওখানে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কি কি কাজ করছি। এখানে খুব সুন্দর করে বলা আছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের মধ্যে মডিফিকেশন আনা হয়েছে। যেমন এর আগে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে অনেকগুলা ইমেজ ছিল, আমি ইমেজগুলো রিমুভ করে দিচ্ছি। তারপরে এই যে আইডি গুলা, ক্লাস গুলো, এগুলো আমি নতুন করে অ্যাড করছি। তো তারা সংক্ষেপে লিখছে যে এই ফাইলটা মডিফাই করা হয়েছে। এবং নিউ ফাইল স্টাইল ডট সিএসএস, এই ফাইলটার কোনো অস্তিত্বই ছিল না। এই ফাইলটা আমি আমার নিজের কাজে, আজকের দিনে চাকরির দিনে এই কাজটা আমি অ্যাড করছি। এটা আমাকে একটা ইয়ে দিল যে এই কাজগুলো হচ্ছে। দেন গিট অ্যাড এর সাথে সাথেই যে কাজটা করা লাগে সেটা হচ্ছে গিট কমিট এবং একটা মেসেজ দেওয়া লাগে। এটার মিনিং হচ্ছে যে আপনি যে গিটটা সেভ করতেছেন, এই সেভের সাথে সাথে একটা নোট রাখা, যে আমি কি কাজ করছি, কতটুকু কাজ করছি। তা আপনি লেখেন যে রিমুভ মাল্টিপল মাল্টিপল ইমেজেস অ্যান্ড সেন্টার অ্যালাইন, এরকম কিছু একটা লিখলেন, তাই ইমেজ, এরকম মানে আমি কি কি কাজ করলাম এটা লিখে আমি সেভ করলাম। এটা যেটা হবে যে সেটা হচ্ছে আমাকে, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আপনারা দেখবেন। আর সেটা হচ্ছে যে মূলত প্লিজ টেল মি হু ইউ আর। হ্যাঁ, এটার মিনিংটা হচ্ছে এই কম্পিউটারটা মাত্র গিটহাবটা খুলছি, আর সেখানে আমার গিটহাবের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা বলার প্রয়োজন পড়ে। তো যার কারণে ওরা নিচে লিখেই দিছে যে এই দুইটা কমান্ড আপনি একটু রান করেন। তো আমি যেটা করব যে এটা একটু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, এখানে দেখেন যে you@example.com যেটা লেখা আছে, ঠিক আছে, ইউজারের ইমেল আইডি, এখানে আমি আমার ইমেল আইডিটা দিব। খেয়াল রাখতে হবে আমি কিন্তু আমার একটা সেকেন্ড পিসিতে আছি, অন্য একটা আইডিতে আছি। তো আমার যদি ভুল না হয়ে থাকে ওটার ইমেল আইডিটা হচ্ছে তানজিল মাহমুদ 99 অ্যাট জিমেল, মোস্ট প্রো, শিওর না, হতে পারে। দেন আমরা আবার চেষ্টা করব যে কমিটটা দেওয়া যায় কি। তো দেখেন যে কমিটটা দেওয়ার সাথে সাথে এই একটা কথা লিখছে, 2 ফাইলস চেঞ্জ, 13 ইনসারশনস, 12 ডিলিশনস। 13 ইনসারশনস কোথায় কোথায় হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে। আইডিতে একটু লাগাইছি, ইমেজের মধ্যে এসআরসি লিখছি, হয়তো একটা স্পেস দিছি, হয়তো একটা এন্টার চাপছি, এগুলো সব ইনসারশন হিসাবে কাউন্ট হবে। তেমনি ভাবে এই যে স্টাইল সিএসএস এর মধ্যে যে এই যে এক এক লাইনে এক একটা কোড তো লিখছি, ওগুলো সব ইনসারশন, আবার কিছু ডিলিট হয়েছে। ওভারঅল সে একটা কি দিল, একটা সামারি দিল যে আপনি কিছু চেঞ্জ আনছেন, ভালো কথা। তো এগেইন আমার চেঞ্জ গুলা কিন্তু এরকম, আমার আমি যেখান থেকে কাজ শুরু করছি সেটার অবস্থা ছিল এরকম, আর বর্তমানে বর্তমানে আমার কাজের অবস্থা এরকম। এখন আমাকে যেটা করতে হবে যে
আমার প্রজেক্টটা বা আমার কাজটা আমার স্যারের কাছে জমা দিতে হবে। এই কাজটা সেম আপনাদেরও করতে হবে। ঠিক আছে, আপনাদের একটা গিট হবে, প্রজেক্টটা জমা দিতে হবে। তো ওইখান থেকেই আমি প্রজেক্টটা ডাউনলোড করবো দেখব। তো সেটা করার কি সিস্টেম, চলে যাই যেই প্রজেক্ট থেকে আমি গিটারটা আনছি সেখানে। তো গুড জিনিস। ও, তো এইটাই হচ্ছে আমার স্যারের, বা যেখানে আমি, যেখান থেকে আমাকে কোলাবোরেটর হিসাবে আমাকে ইনভাইট করা হয়েছিল, বা আমি যার চাকরি করি তার, তারপর মনে রাখবেন মেইন ব্রাঞ্চটা হচ্ছে শুধুমাত্র আপনার বসের ব্রাঞ্চ। ঠিক আছে, মেইন ব্রাঞ্চটা হচ্ছে শুধুমাত্র আপনার বসের কাজ করার জায়গা। এটা একটু ছবি আকারে যদি আমি দেখাই, ধরেন এখানে আমরা একটা, আচ্ছা ধরেন এটা একটু সেভ করে রাখি, পরবর্তীতে যাতে কাজে লাগে। দেন সো এটা যদি আমাদের মেইন ব্রাঞ্চ হয়, হুম, এটা গিটহাবের ভিতরে এটা যদি আমাদের মেইন ব্রাঞ্চ হয়, এটা আমাদের বসের জায়গা। ঠিক আছে, সো বস উইল মেনটেইন দিস, মানে আপনার কোম্পানি বা বস এই কোডটুকু সে ওন করে। তো আমি যখন কাজ করব তখন কখনোই এই ব্রাঞ্চের মধ্যে কিছু পুশ করব না, বা এই ব্রাঞ্চে কোনো কোড চেঞ্জ করব না। রেদার আমি যেটা করব, এই ব্রাঞ্চ থেকে আমি একটা কপি বানাবো। কি করব, একটা কপি করব। ঠিক আছে, আমার কপির একটা যে কোনো নাম হতে পারে, আমার কপির একটা যে কোনো নাম হতে পারে। আহ, ধরেন আমি আমার কপির নাম দিলাম যে তানজিলস ওয়ান, তানজিলস ওয়ান, এরকম একটা আমি আমার কপিটার নাম দিলাম। এখানেও ওই সেম কোডটাই আছে, কিন্তু এটার মধ্যে আমি কিছু মডিফিকেশন আন, এটার মধ্যে আমার কোডটা কি হবে, কিছু মডিফাই হবে, আমার আরো 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 কিছু কোড ঢুকবে এখানে, এখানে আমার কিছু কোড ঢুকবে। তানজিলস, যাই হোক, তো বুঝতেই পারতেছেন যে এখানে আমার কিছু মডিফাইড কোড ঢুকবে, মডিফিকেশনস। ঠিক আছে, এখানে আমার মডিফিকেশনস গুলো আমি এখানে করব। আমি কখনোই মেইন ব্রাঞ্চে নতুন কোনো কোড পুশ করব, কি করবো এটা আমি দেখাচ্ছি। তো হোয়াট এভার, এবার আমাদের কাজে চলে যাই, আমাদের ওয়ার্কার কি করে দেখি। ফুল স্ক্রিনে চলে গেলাম। ওয়ার্কার যেটা করবে সেটা হচ্ছে তার কোডটা দেখেন, এখানে মেইন কথাটা লেখা একটা ব্র্যাকেটের মধ্যে, এখানেই মূলত ব্রাঞ্চিংটা করা থাকে। তো এটা দেখার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ লিখে যদি আপনি একটা কমান্ড দেন, সেখানে অ্যাভেলেবল কোন কোন ব্রাঞ্চ আছে সেটা দেখায়। বর্তমানে একটাই ব্রাঞ্চ এবং সেই ব্রাঞ্চেই আমি সিলেক্ট, বর্তমানে মেইন ব্রাঞ্চে আমি কাজ করতেছি এবং সেটাতে আমি সিলেক্টেড। কিন্তু আমি বলছিলাম যে মেইন ব্রাঞ্চে আমরা কোড পুশ করবো, এই জন্য কোড পুশ করার আগে আমরা করবো কি, একটা নতুন ব্রাঞ্চ তৈরি করছি। নতুন ব্রাঞ্চ তৈরির কোড হচ্ছে গিট চেক আউট হাইফেন ডি, একটা নতুন ব্রাঞ্চের নাম দিলাম, ধরেন যে আমার ওয়ার্ক, এরকম একটা দিলাম, যাতে আপনারা বুঝেন যে আসলে জিনিসটা কি হচ্ছে। এখন আমি যদি গিট ব্রাঞ্চে কোডটা দিই, দেখবেন যে এখানে দুইটা দুইটা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে আমার ওয়ার্ক। একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে আমার। তো আমি বর্তমানে কিসে আছি, আমি বর্তমানে আমার ওয়ার্কে আছি, একটু আগে আমি মেইন ব্রাঞ্চে ছিলাম। ঠিক আছে, সো আমার যত কাজ আছে আমি চেষ্টা করব যে প্রথমেই ব্রাঞ্চটা আলাদা করে ফেলা এবং সেই ব্রাঞ্চে আমার কাজ করা। ধরেন আমি এখানে আরো কিছু কাজ করলাম,
আমি আরো একটা H2 দিলাম, দিস ইজ মোর ওয়ার্ক, এরকম একটা দিলাম। আমার প্রজেক্টে চলে যাই, দেখি কি অবস্থা। এই যে দিস ইজ মোর ওয়ার্ক, এটা আমি নতুন নতুন অ্যাড করি। তো যখনই আমরা কোডে কোনো চেঞ্জ করব, গিট অ্যাড অল, এবং একটা গিট কমিট করব। কমিটের একটা মেসেজ অবশ্যই দিতে হবে। মেসেজে লিখবেন যে আমি আরো কাজ করব। হ্যাঁ, এরকম একটা মেসেজ দিলাম। এই কাজগুলো হচ্ছে কিন্তু আমার সাব ব্রাঞ্চে, খেয়াল করেন। মেইন ব্রাঞ্চে আমি কাজ করতেছি না, বরং আমি সাব ব্রাঞ্চে একটার পর একটা কাজ করতেছি, ছবি জমা দিতেছি। আরো একটা ছবি অ্যাড করে দিই, দেন সমস্যা কি? আর বুঝতে পারবেন। একটা ডিভের মধ্যে আরো একটা ছবি দিলাম, ডট স্ল্যাশ অ্যাসেটস, এখানে কোল্ড কোল্ড ওয়েদারের একটা ছবি আছে, ওটাও অ্যাড করে দিলাম। হ্যাঁ, দেখি কি অবস্থা আসে। হ্যাঁ, এই যে এখানে তো ছবিটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা এগুলা চেঞ্জ করতে পারি, যেমন এই যে ইমেজ কন্টেনার, এই সেম ক্লাসটা যদি আমি এখানেও দিয়ে দিই, কন্ট্রোল V দিয়ে সেভ করি, দেখবেন যে ছবিটা হয়তো ছোট আসার কথা। আচ্ছা, ছোট আসে নাই, একটু বামে দিছে, আর এদিকে এদিকে এটা অনেক বড় হয়ে গেছে। আর এটাও ঠিক করার হয়ে আছে, সেটা হচ্ছে মূলত ডট ইমেজ কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আছে, সেটার উইডথটা, অ্যাভেলেবল উইডথটা 100% করে। তখন দেখবেন যে একটু উন্নত হওয়ার কথা, কিছুটা কিছুটা কাজ হয়েছে। তো যাই হোক, আমি দেখলেন আমি কাজে কিন্তু চেঞ্জ আনছি। এবার এই চেঞ্জ গুলো আমি কি করব, অ্যাড করব। তো একটু লেখা রাখি যে গিট অ্যাড অল, দেন গিট কমিট অ্যান্ড ইমেজ ঠিক করেছি। ঠিক আছে, বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন, জাস্ট দেখানোর জন্য যে এনিথিং লেখা যায়। তো এই যে কাজগুলা করছি, বিভিন্ন সময় যে বিভিন্ন মেসেজ গুলা দিচ্ছি, সেই জিনিসটা দেখার জায়গা হচ্ছে গিট লগ ওয়ান লাইন। দেখেন কি কি লিখছে। আমি মাত্র প্রজেক্ট শুরু করলাম, ইমেজ গুলা অনেকগুলা ছিল, এগুলা ঠিক করলাম, আমি আরো কাজ করলাম, ইমেজ ঠিক করছি। দেখেন পরপর পরপর, হ্যাঁ, পরপর পরপর মেসেজ গুলাও দেখা যাচ্ছে যে আমি কি সময় কোনটা ঠিক, কোন সময় কোন কাজ করব। তার সাথে সাথে এগুলা আইডিও দেওয়া, তার সাথে সাথে দেখেন এগুলো আইডিও দেওয়া। এই আইডিটা খুব কাজে লাগবে, একটু পরে দেখাবো। তো যাই হোক, এগুলা দরকার নেই, আমরা এটা ক্লিয়ার করি। ক্লিয়ার মেসেজ দিলে আগে সব মেসেজ চলে যায়, হোয়াট এভার। এইবার হচ্ছে এই জিনিসটা আমি কোথায় আপলোড করব, আমার ওয়ার্ক আমার ওয়ার্ক নামে একটা ডিফারেন্ট ব্রাঞ্চে। একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে আমি যেখানে চাকরি করতেছি সেখানে রিফ্রেশ দিই, সেখানে ব্রাঞ্চ একটাই, এখানে লেখাও আছে ওয়ান ব্রাঞ্চ, এবং এখানে টিপ দিলে ব্রাঞ্চ গুলো সব লিস্ট আকারে আসে। তো আমি করব কি, এই মেইন ব্রাঞ্চে আমার কোড পোস্ট না করে একটা আমার ওয়ার্ক নামে ব্রাঞ্চে আমি কোডটা পোস্ট করব। কোড পোস্টের নিয়ম হচ্ছে গেট পোস্ট অরিজিন, এবং ব্রাঞ্চের নামটা লিখবেন আমার ওয়ার্ক। এটা চাপ দিলে কি হবে, একটু পরে দেখতে হবে। একদম প্রথমেই তারা গিটহাবে লগ ইনের জন্য একটা আহ, অনুমতি চাইবে, যেহেতু আমি অলরেডি লগ ইন করা। আচ্ছা, আমি লগ ইন করা নাই, তো লগ ইন করে দিই। দেখেন যে এটা একদম প্রথমে যাবে, যেহেতু আপনারা নতুন শিখতেছেন, আপনাদেরও যাবে। আমি এই জন্য একটা একদম ফ্রেশ কম্পিউটারে আরেকজনের বাসায় এসে জিনিসটা একটু দেখাইলাম। আহ, এবার আমার কাজ শেষ। এইবার একটা মজার জিনিস দেখতে হবে। চলে যায় হচ্ছে আমার চাকরির প্লেসটা, রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে আমার যেই প্রজেক্টে আমি কাজ করা শুরু করছিলাম, সেখানে ব্রাঞ্চের সংখ্যা এখন দুইটা। একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে আমার ওয়ার্ক। আমার ওয়ার্কে একটু যাই। আমার ওয়ার্কে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা ইমেজ ঠিক করেছি, এই ধরনের মেসেজ গুলো আছে। কিন্তু আমরা যদি মেইনে যাই,
মেনে দেখবো আমাদের মাত্র প্রজেক্ট শুরু করলাম, ওই পুরাতন মেসেজটাই রয়ে গেছে, যেখানে আমার ওয়ার্কে আমি যদি যাই এবং সেখানে আমাদের কমিট গুলো যদি আমরা এখানে হিস্ট্রিতে দেখি, মাত্র প্রজেক্ট শুরু করলাম, মাল্টিপল ইমেজ রিমুভ করলাম, ইমেজটাকে সেন্টার অ্যালাইন করলাম, আরো কিছু কাজ করলাম, ইমেজ ঠিক করলাম, এই মেসেজগুলো আসছে, তার মানে হচ্ছে এটা আমার লেটেস্ট ওয়ার্ক, এটা আমার লেটেস্ট। এবং একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা জিনিসও লেখা, দিস ব্রাঞ্চ মানে আমার ওয়ার্ক ইজ 3 commits ahead of main, মানে মেইন আসলে 3 commit পিছান, বা এটা 3 commit সামনে আগে গেছে, বেশ কিছু কাজ করবে। একটু উদাহরণ হিসেবে দেখাই, আমার মেইন কমিটটা কিন্তু এই প্রজেক্ট, ঠিক আছে, আমার মেইনের যেই ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা কিন্তু বর্তমানে এরকম, কিন্তু আমাদের প্রজেক্টের একজন চাকরি বাকরি করার পরে সে কিন্তু বর্তমানে জিনিসটা করে ফেলছে এরকম, রাইট? তাহলে দুইটা ডিফারেন্ট ভার্সন হয়ে গেল না? হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ভার্সন হয়ে গেল না কম্পিউটারের ভিতরে? একটা ভার্সন হচ্ছে মেইন ভার্সন, আর আরেকটা ভার্সন হচ্ছে আপনার এই যে আমার ওয়ার্ক ভার্সন। এই জিনিসটাকেই আমরা মূলত বলি যে আপনি যদি সার্চ দেন যে হোয়াট ইজ গিট, এবং এটাই হোয়াট ইজ গিট লিখলেই দেখবেন যে একটা বর্ণনা বা একটা ডেফিনেশনের মতো আসে, যে ইজ এ ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম দ্যাট ট্র্যাকস ভার্সনস অফ ফাইলস। খেয়াল করেন যে আপনার কোডটার দুইটা ভার্সন হয়েছে, আপনার কোডটার দুইটা ডিফারেন্ট ভার্সন হয়েছে। হুম, একটা ভার্সন হচ্ছে মেইন ব্রাঞ্চ, যেটা একটু পুরাতন ভার্সন, আর আরেকটা ভার্সন হচ্ছে আমার ওয়ার্ক ব্রাঞ্চ, যেটার মধ্যে একটু আপডেটেড ভার্সন আসছে, যেটা আপনার কর্মচারী করে বা আপনার প্রজেক্ট গ্রুপ প্রজেক্টে কেউ যে কাজ করে সে করে আপলোড করছে, ঠিক আছে? তো এইভাবেই মূলত আমরা আমাদের প্রজেক্টের কোড গুলা জমা দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আহ, আমাদের প্রজেক্টটা তো গিটহাবেই আপলোড করতে হবে, এবং বেসিক্যালি আপনি এইভাবেই একটা প্রজেক্ট করবেন, অনেকগুলা কমিট হবে, এই কমিট গুলো আমি চেক করব, আহ, এবং এভাবেই আমি নাম্বার দিব, কারণ এখানে যেমন দেখেন তানজিল মাহমুদ 01 কমিটেড 1 আওয়ার, এরকম একটা লোকের নাম দেওয়া আছে, আবার এখানে আননোন দেওয়া না, আননোনের জায়গায় আম, আচ্ছা আমরা একটু যাই আহ, আমাদের প্রজেক্টে এই যে আমি এখন বসের প্রোফাইলে চলে আসছি। হ্যাঁ, বসের প্রোফাইল এটা খোলাই ছিল, যেটা দিলাম। এখানে দুইটা ইয়ে আছে, তো আমি আমার ওয়ার্ক ভার্সনে গেলাম, 4টা কমিট আছে, কমিট লিখলাম। আম, এখানে আননোন আসার কথা না, আচ্ছা আমি এটা একটু দেখতেছি, এখানে রুকায়া জাহানের নামটা আসার কথা, কারণ তাকে কিন্তু আমি কোলাবোরেটর হিসেবে অলরেডি অ্যাড করে রাখছি, এখানে কোলাবোরেটর লিস্টে কিন্তু ওর নাম থাকার কথা। তো ওটাই আসার কথা, আমি একটু দেখবো যে এটা আননোন কেন আসছে, বাট তার নাম আসবে, সোজা কথা এখানে রুকায়া জাহান নামটা আসার কথা, আমি দেখবো। ওকে, তারপরে আপাতত আজকে এই পর্যন্তই থাক। আরো বেশ কয়েকটা আইডিয়া আছে, যেমন এখানে দেখবেন কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট কি জিনিস, গিট পুল কি জিনিস, গিট রিসেট এবং রিভার্ট কি জিনিস, এগুলা নিয়ে আমি আস্তে আস্তে সামনে আরো ভিডিও দিব। এই ভিডিওটা যেহেতু একটু বেসিক থেকে দেখানো, একটু সময় লাগবে ঠিক হইতে, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা হ্যাঁ, আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে স্টেপটা লিখে দিই যে কিভাবে হাউ টু অ্যাড কোড ইন গিট। এখানেও আমরা কিছু স্টেপসটা লিখে দিই। তো প্রথমে গিট অ্যাড অল, এই কমান্ড গুলো দিতে হবে, দেন একটা গিট কমিট মেসেজ দিতে হবে, গিট কমিট, এবং এখানে আপনার একটা মেসেজ দিতে হবে। হ্যাঁ, কমিট মেসেজ, এনিথিং একটা আমি তো দেখাইছিলাম বিভিন্ন ধরনের কমিট মেসেজ, এই দূর করলেই হয়ে যাবে। একদম লাস্টে যখন আপনি ইন্টারনেটে গিটটা পোস্ট দিবেন, তখন গিট পোস্ট অরিজিন
এবং ব্রাঞ্চের নাম। ঠিক আছে, যেই ব্রাঞ্চে আপনি ব্রাঞ্চটা যেই ব্রাঞ্চে আপনি কোডটা আপলোড করতে চাচ্ছেন। হ্যাঁ, যেমন ক্রিয়েট পোস্ট অরিজিন মেইন, তার মানে হচ্ছে মেইন নামের ব্রাঞ্চে ঢোকাও। গেট পোস্ট অরিজিন মেইন। অরিজিন কি জিনিস? অরিজিন মানে হচ্ছে আমার কোন লিঙ্কে কোডগুলো পুশ হবে। হ্যাঁ, ওই লিঙ্কটা আমরা প্রথমে না দেখেই অ্যাপ্লাই করে বলছিলাম, সামনে আরো দেখাবো। আর হাউ টু ওপেন এ নিউ ব্রাঞ্চ ইন গিট, এটাও একটু লিখে দিই যে নতুন ব্রাঞ্চ কিভাবে খুলতে হয়। এটা হচ্ছে গেট চেক আউট বি, দেন হচ্ছে নিউ ব্রাঞ্চ। এটা আমি লিখে রাখলাম যে যে কোনো ব্রাঞ্চের নাম আপনারা আমি লিখছিলাম আমার ওয়ার্ক, এরকম কিছু একটা লিখছিলাম, কিছু লিখলেন এবং তখনই দেখবেন যে একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়ে ওই ব্রাঞ্চের মধ্যে আপনার কোডটা চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি হাউ টু সুইচ, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে যে হাউ টু চেক হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার। চেক করব কিভাবে? চেক করার কোড হচ্ছে গেট ব্রাঞ্চ। এটা লিখলি, গেট ব্রাঞ্চ লিখলে আপনার আহ, একটা লিস্ট চলে আসে। হ্যাঁ, যেমন কথার কথা যে যদি এখানে যাই, ফুল স্ক্রিনে যাই এবং এখানে যেমন ছিল, আমি যদি এখানে লিখি গিট ব্রাঞ্চ, দেখবেন যে আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা মেইন, একটা হচ্ছে আমার। আমি বর্তমানে আমার ওয়ার্কে সিলেক্টেড আছে, এটা এখানেও দেখা যায়, এখানেও দেখা যায়। এখন আমি যদি মেইন ব্রাঞ্চে সুইচ করতে চাই, গেট চেক আউট, গেট চেক আউট, ওই ব্রাঞ্চের নামটা লিখে দেবো, এন্টার চাপো, আমি বর্তমানে মেইন ব্রাঞ্চে ঢুকে গেছি, আমি বর্তমানে মেইন ব্রাঞ্চে ঢুকে গেছি। গিট পুল জিনিসটা আমি দেখাবো হয়তো নেক্সট কোন একটা ভিডিও। তো আপাতত এতটুকু প্র্যাকটিস করেন, এতটুকু করতে গেলে অনেক বিষয় আটকাবেন। ওটা আটকাইলে আমি ক্লাসে অল্প হালকা করে দেখাবো, কিন্তু আসলে অনেস্টলি বলতে গেলে আমি নিজেও এখন স্টুডেন্ট ছিলাম। আমি গিটহাবের ব্যাপারটা কারোর কাছ থেকেই শিখতে পারি নাই। সবাই অনেক রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া বা স্যার এটা কিভাবে করে একটু দেখা দেন। স্যাররা বলতো খালি ইউটিউব দেখ। তো ইউটিউব দেখেই শিখতে হয়েছে আলটিমেটলি, কিন্তু অনেক কষ্ট করা লাগছে। আমি চেষ্টা করবো আপনাদের এই কষ্টটা যাতে একটু কম হয়। ক্লাসে এত দূর দেখানোর সুযোগ নাই, কারণ মূলত গিটহাবটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটা কোলাবোরেটিভ টুল বলা চলে, বা একটা সফটওয়্যার। যেরকম আমরা এক্সেল শিট ইউজ করি, এক্সেলের অনেক ধরনের জিনিস থাকে না, যেগুলা বিবিএ স্টুডেন্টরা ভালো পারে বা ইকোনমিক্স স্টুডেন্টরা ভালো পারে। এমনি ভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য গিটহাবটা একেবারে মাস্ট, বা ভার্সন কন্ট্রোল সিস্টেমটা মাস্ট নো একটা সফটওয়্যার বা প্রোডাক্টিভিটি টুল, শিখতেই হয়। যে কোনো জবের অ্যাপ্লিকেশনে দেখবেন যে গিট এবং গিটহাব এটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে একটা, এটা বুঝতে হবে, এটা পারতে হবে। তো স্টুডেন্ট অবস্থাতেই আমি চাই যে আপনারা জিনিসটা একটু প্র্যাকটিসের মধ্যে রাখেন, তাহলে এটা আর কিছু মনে হবে না। কিন্তু সত্যি কথা বলতে যে অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও যারা ভালো চাকরি বাকরি করে, ওনারাও গিটে কাজ করতে কমফোর্ট ফিল করে না। হ্যাঁ, পেঁচায় ফেলে। কিছু টপিক দেখাবো, গিট পুল এবং গিট রিভার্ট এবং রিসেট, সেই পেঁচায় ফেলানোর জিনিসগুলো ওখানে আছে। হ্যাঁ, তাদের কোড হারায় যায়, ভুল করে একটা কিছু চাপ চাপ দিয়ে ফেলে, ভুল খুঁজে পায় না, ভয় পেয়ে যায়, কারণ সারাদিন কাজ করলে তো প্রায় 400-500 লাইন কোড হয়ে যায়। সেই কোডগুলো যদি হারিয়ে যায়, মাথা খারাপ হয়ে যাবে। তো আহ, যাই হোক, আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন। আহ, এই ওভারঅল, তাহলে আমরা আপাতত রেকর্ডিংটা অফ করে দেই। আল্লাহ হাফিজ।